আজকের ভিডিওতে কথা বলবো তোমাকে যদি তোমার প্রিয়জন ব্লক করে দেয় তাহলে তুমি কি করবে। তোমাকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দিল, তোমাকে ফেসবুক থেকে ব্লক করে দিল, তোমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিল, তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। যে কোনো জায়গা থেকেই তোমাকে ব্লক করে দিলে তুমি কি করবে এবং তোমার কি করা উচিত। এবং তোমাকে বলে রাখি আগে থেকে, আমি শেষে কিভাবে নিজেকে আনব্লক করবে তার জন্য একটা স্পেশাল টিপস দেবো। তো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। খুব খারাপ লাগে তাই না? নিজেকে খুব খারাপ মনে হয়, একদম মনে লাগে, আমাদের একদম মনের কলিজাতে লেগে যায় যে আমাকে ব্লক করে দিল। যে একদিন আমাকে প্রাণে রাখতো বোঝ করিয়ে, তার মনে বোঝ করিয়ে রাখতো, সে আজকে আমাকে ব্লক লিস্টে রাখছে। এটা ভেবেও আমাদের কষ্ট হয়। পুরো সব কিছু সলিউশন দিয়ে দেবো, কি করা দরকার তোমাকে টোটাল বুঝিয়ে দেবো। তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আবারও বলে দিচ্ছি, তোমাকে শেষে আমি একটা স্পেশাল টিপস দেবো যেটার সাহায্যে তুমি নিজেকে আনব্লক করতে পারবে। তো ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যদি আমাকে এখনও ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে ভাই আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো। ফলো করে তোমাদের প্রবলেমের কথা আমাকে ডিএম করে জানাও, ফলে আমি তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। আমি সলিউশন নিয়ে আসি, একটু দেরি হয় কিন্তু আমি সলিউশন নিয়ে আসার চেষ্টা করি। তোমরা যদি না আমাকে প্রবলেমটাই জানাও তাহলে আমি সলিউশন নিয়ে আসবো কী করে? তোমরা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছ, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে গিয়েও ফলো করতে পারো। তো শুরু করি। দেখো, তোমাকে প্রথমে বুঝতে হবে তোমাকে ব্লকটা করেছে কেন। এখানে 90% থেকে 95% লোকের ভুল কি হয় জানো তো? ইরিটেট করা। তুমি যদি মেয়ে হও তাহলে তুমি ছেলেকে ইরিটেট করছো, বা তুমি যদি ছেলে হও তাহলে তুমি মেয়েকে ইরিটেট করছো, তাকে বারবার বিরক্ত করছো। দেখো এখানে কি হচ্ছে বলো তো? তুমি ধরো কারো বাড়িতে গেছো, সে তোমাকে কিন্তু ডাকেনি, তুমি তার বাড়িতে গেছো, গিয়ে তার বাড়িতে তুমি বলছো, তার কলিং বেল বাজাচ্ছ, তুমি নিজেই বারবার ঢোকার চেষ্টা করছো তার প্রপার্টিতে, তার পার্সোনাল স্পেসে, বা তুমি যদি বলো তার বাড়িতেই ঢোকার চেষ্টা করছো। তুমি সেখানে গিয়ে বারবার কলিং বেল বাজাচ্ছ। তুমি যদি কারো বাড়ির কলিং বেল এরকম বাজাও, তোমাকে তো যে কেউ এসে বলবে যে কেন বাজাচ্ছিস, ডিস্টার্ব করিস না। তারপরেও তোমার সাথে যদি একটু ভালো করে কথা বলে, তুমি তারপরে আবার যদি তোমাকে বলে যে এখান থেকে চলে যা, আমার ভালো লাগছে না, আমার তুই এখান থেকে চলে যা, আমি তোর সাথে কথা বলতে চাই না, তারপরেও তুমি যদি বারবার কলিং বেল বাজাও, তাহলে কি করবে? সে একটু পরে রেগে মেগে তোমাকে একটা লাঠি নিয়ে বেরিয়ে আসবে। তারপরেও যদি না হয়, তোমাকে যদি এখানে ধরো এটা ব্লকের সিম্বল, ধরো তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তোমাকে চলে যেতে বলছে, মানে তার দরজা বন্ধ করে দিচ্ছে। ব্লকটাও তো এক প্রকারের দরজা বন্ধ করাই। তার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না, তার সাথে তুমি কানেক্ট থাকতে পারবে না, সোশ্যাল মিডিয়াতেই বলো বা কলেই বলো। তাহলে সে এক প্রকার দরজা বন্ধ করে দিল, তারপরেও তুমি তার দরজাতে বারবার কলিং বেল বাজাচ্ছ। সো তার কাছে যদি আরো কিছু পাওয়ার থাকে যে ব্লকের ওপরেও তোমাকে মেরে তাড়ানোর, সেটা করতে পারে, কারণ তুমি তাকে বারবার ইরিটেট করছো। এরকম আমি অনেক ছেলেকে দেখেছি যে মেয়ে হয়তো চাইছে না কথা বলতে, বা সে কিছু প্রবলেমের মধ্যে আছে, তারপরেও তাকে বারবার কল করে যাচ্ছে, বারবার মেসেজ করে যাচ্ছে। সে চাইছে না যে এখন না মেসেজ করতে, সে ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব ফিল করছে, এগুলো থেকে ফ্রাস্ট্রেশন আসে। তোমাকে যদি কেউ জোর করে কোনো জিনিস করায়, তোমার তো মানে মাথা খারাপ হয়ে যাবে। আমি তো শুধু মাথা খারাপ বললাম, তো আমাদের আরও অনেক কিছু খারাপ হয়ে যাবে তোমাদের। মানে আমি জাস্ট বলতে পারছি না, কিন্তু তুমি বলো না, তোমাকে যদি কেউ জোর করে তুমি সেই কাজটা কিন্তু করবে না। আর তুমি এটা দেখবে, কেউ যদি তোমাকে ব্লক করে দেয়, তুমি অন্য একটা আইডি খুলে ফেললে সেখান থেকে তাকে মেসেজ করে যাচ্ছ, মেসেজ করেই যাচ্ছ, তাকে অন্য কারো নাম্বার থেকে কল করেই যাচ্ছ, তাকে যতক্ষণ না ইরিটেট করে দিচ্ছ, বিরক্ত করে দিচ্ছ, যতক্ষণ না সে একদম মানে রেগে যাচ্ছে, ততক্ষণ তুমি তাকে ছাড়ছো না। কিন্তু রেগে গিয়ে কি হবে? রেগে গেলে তোমাকেই বকবে, তোমাকেই উল্টো পাল্টা বলবে, তোমার উপর দিয়েই রাগ ঝাড়বে। আমরা অপর ব্যক্তির কথাটা না ভেবেই আমরা বারবার মেসেজ করেই যাই। আমরা ভাবি এটা কি, আমি তার খেয়াল রাখছি, আমি তার খোঁজ নিচ্ছি, আমি তার কেয়ার করছি, আমি তাকে ভালোবাসি তাই করছি। কিন্তু যখন তুমি কাউকে জোর করে করাবে কিছু জিনিস, না, সে তখন বিরক্তি ফিলই করবে। তুমি তাকে যতই ভালোবাসো আর সে তোমাকে যতই ভালোবাসুক, সে তোমাকে বলে দেবে মুখের উপরে রেগে মেগে যে তুই আমাকে ফোন করিস না, দেখ তুই যদি আরেকবার ফোন করিস আমি কিন্তু তো এই আমার দাদাকে বলে দেবো, আমি একে বলে দেবো, আমি তাকে বলে দেবো। আমরা ভাবি যে ভালোবাসছি, আমাদের ভালোবাসার জন্য আমরা এটা করছি, কিন্তু আমরা ডিফারেন্সটা ভুলে যাই, আমাদের পার্থক্যটা ভুলে যাই যে ভালোবাসা আর কাউকে জ্বালাতন করার মধ্যে অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল মানে পার্থক্য আছে, অনেক বেশি তফাৎ আছে। সো আমরা এই তফাৎটাই ভুলে যাই।
দেখো, তোমাকে প্রথমেই বুঝতে হবে যে সে কেন তোমাকে ব্লক করে দিল। দেখবে কেউ প্রথমে কিন্তু ব্লক করে না, তুমি যখন তাকে বারবার ইরিটেট করবে, বারবার তোমাকে মানে তাকে বিরক্ত করতে থাকবে, সে তখনই ব্লক করে। আর উইথাউট এনি রিজন যারা ব্লক করে দেয় তাদের কথা ছেড়েই দিলাম আমি। দেখো, পরিষ্কার কথা হচ্ছে ভাই, একদম পরিষ্কার কথা, তোমার উপরে কোনো ইন্টারেস্ট নেই। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা। তোমার উপরে একটু ইন্টারেস্ট নেই, সে চাইছে না তোমার সাথে কথা বলতে, তুমি তার থেকে দূরে যাও, সে সেটাই চাইছে, সেই জন্য তোমাকে ব্লক করে দেয়। দেখো ভাই, তোমাকে এবার বলি আমি, ধরো তোমাকে কেউ ব্লক করে দিল, ঠিক আছে, ব্লক করে দিয়েছে, ওকে, তুমি ওয়েট করো যে কেন ব্লক করলো সেটা জানার জন্য। দেখবে কিছু কিছু লোক আছে এমনি এমনি কোনো উইথাউট এনি রিজন সে ব্লক করে দেয়। আবার কেউ কেউ দেখবে কখনো ব্লক করে, আবার কখনো আনব্লক করে দেয়। সো তুমি একটু ওয়েট করো, তুমি কারো কাছে ভিক্ষে চাইতে চলে যেও না যে আমাকে আনব্লক কর, আমাকে এটা কর, আমাকে সেটা কর। না 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 ভাই, ভিক্ষে চাইতে যেও না, তুমি ওয়েট করো যে কেন ব্লক করলো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। সো তোমাকে যদি কেউ ব্লক করে দেয়, প্রথমত তুমি ওয়েট করো এবং অপেক্ষা করো এবং দেখো, নিজের সেলফ রেসপেক্টটাকে, নিজের যেই স্থানটায় আছো সেই স্থানটা বজায় রাখার চেষ্টা করো। কারণ তোমাকে ওই স্থানে পৌঁছতে অনেক কষ্ট করতে হয়েছে, এটা হচ্ছে একদম খাঁটি কথা ভাই। তুমি যখন ম্যাচিওর হবে, তুমি যখন বুঝতে শিখবে, তুমি যখন বড় হবে, তখন বুঝতে পেরে যাবে যে কি বলতে চাইছে দাদা, কেন বলছে এই কথাটা। এখানে যারা বুঝে না, যারা ছোট, যারা ইম্যাচুয়ার, তারা কি করে, তারা বারবার তার পায়ে ধরে, পায়ে হাতে পড়ে যায় যে আমি তোর পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে এটা করে দে, আমাকে সেটা করে দেই। কোনো কিছু ভুল নেই, তারপরেও বারবার সরি বলছে, তুই একবার কথা বল না, তুই এটা কর না, তুই সেটা কর না, তুই আমার জান, তুই আমার প্রাণ, আরও কত কি আছে। কিন্তু এখানে যারা ম্যাচুয়ার, যারা বুঝতে শিখেছে যে কেন ব্লক করেছে, সেটা আগে রিজনটা খোঁজে, যে ঠিক আছে ব্লক করে দিয়েছে, কেন ব্লক করেছে, রিজন খুঁজলো। দেন রিজন যদি স্যাটিসফাই করে তাকে যে হ্যাঁ ঠিক আছে, এটার কোনো একটা ভ্যালিড রিজন আছে ব্লক করার জন্য, দেন ওকে। আর যদি না থাকে তাহলে ভাই নিজেকে নিজের জায়গায় রাখো, ওয়েট করো যে সে আনব্লক করে, অটোমেটিক আনব্লক করে দেবে। সে যদি তোমার সাথে কথা বলার জন্য একটু ইন্টারেস্টেড হয়, সে অটোমেটিক আনব্লক করে দেবে। তোমার স্ট্যাটাস দেখবে নিজেই, ইভেন তোমার স্ট্যাটাসের রিপ্লাই দিতে পারে, নিজের স্ট্যাটাস দিতে থাকো। আচ্ছা ভাই, তুমি একটা কথা বললো, তুমি ধরো কারো বাড়িতে গেছো, বাড়িতে যাওয়ার পরে সেখানে কলিং বেল বাজালে, সে দরজা খুললো, দরজা খোলার পরে তোমার সাথে কথা বললো, সে ইন্টারেস্টেড নয়, সে তোমার মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। দেন তুমি আবার কলিং বেল বাজালে, সে আবার খুললো। এবার 2-3 বার হওয়ার পরে তুমি যখন তার পরের বারে, চতুর্থবার তুমি কলিং বেল বাজাবে, তোমাকে কিন্তু সে দূর দূর করে তাড়িয়ে দেবে এবং তোমার মুখের ওপরে দরজা বন্ধ করে দেবে। তাহলে তখন তুমি কি করো, সেখান থেকে চলে আসবে। তো এখানে তোমাকে যে ব্লক করে দিয়েছে, সে তো ওটাই চাইছে যে তুমি সেখান থেকে চলে যাও, তুমি তারপরেও তার কাছে যাচ্ছ বারবার। দেখো ভাই, পরিষ্কার হিসাব, সোজা হিসাব ভাই, যে তোমার সাথে থাকতে চায়, যে তোমার সাথে থাকবে বলে মনে হয়, সেখানেই ভাই এফোর্টস লাগাও, সেখানেই নিজের শক্তি ব্যয় করো, সেখানেই নিজে বল, পয়সা, টাকা সব কিছু ব্যয় করো। কিন্তু যেখানে মনে হচ্ছে যে না, এখানে নিশ্চয়তা নেই, সেখানে কিন্তু ব্যয় করো না। দেখো ভাই, কেউ যদি তোমাকে ব্লক করে দেয়, কেউ যদি তোমার লাইফ থেকে যেতে চায়, সে কিন্তু কোনো একটা ভ্যালিড রিজন দেবে না, সে একটা ফালতু রিজনেও চলে যেতে পারবে, তার কাছে কোনো কিছুই আটকাবে না। সে জাস্ট একটা অপরচুনিটির অপেক্ষা করছে যে এটা ভুল করুক, আমি বেরিয়ে যাব। ইচ্ছে করে তোমার পায়ে পা তুলে ঝগড়া করবে, তোমার সাথে করবে, দিয়ে চলে যাবে। সে থাকতে চায় না তোমার সাথে। সো কেন তুমি তার পায়ে ধরবে? তুমি কি এতই তোমার অবস্থা খারাপ হয়ে গেছে যে তুমি কারো পায়ে ধরে তোমার জীবন সঙ্গী বানাতে হবে তোমাকে? সে চলে গেলে তোমার জীবনে আর কেউ আসবে না, তুমি মরে যাবে, বাঁচতে পারবে না। বি ম্যাচিওর ভাই। এতদিনেও তুমি যদি না বুঝতে শেখো, আমরা 22nd সেঞ্চুরিতে আছি, 2020-তে আছি, বুঝতে শেখো। এখনকার দিনে ওইসব হয় না যে একজন কেউ চড়িয়ে যাবে, তুমি চড়ে যাবে, সে তোমার গলায় মানে কুত্তার মতো যেরকম কুকুরদেরকে ঘোরায়, যে গলায় পাট্টা বেঁধে, সেরকম তোমাকে ঘোরাবে, তুমি ঘুরতে থাকবে। এগুলো জিনিসগুলো খারাপ লাগছে বলতে আমারও, কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি। তুমি ঘুরতে থাকবে। না না, তোমার নিজের সেলফ রেসপেক্ট আছে, তোমার নিজের একটা ভ্যালিড আছে, তোমার একটা নিজের একটা আইডেন্টিটি আছে, তোমার একটা নিজের একটা গুরুত্ব আছে। বলে না বাংলায় যে একটা রাস্তা বন্ধ হলে 1000টা রাস্তা খুলে যায়। সো এই জিনিসটার বিশ্বাস রাখো, এই জিনিসটার ওপরে বিশ্বাস রেখে চলো। দেখো, তুমি নিজের ওপরে কাজ করো, তুমি নিজেকে ডেভেলপ করো। দেখো, জীবনটা এই ব্লক আনব্লকে সীমিত রেখো না, জীবনটা অনেক বড়, জীবনটা উপভোগ করতে শেখো। দেখবে তুমি যখন উপভোগ করতে শিখবে, তোমার দেখে আরো তোমার যে বান্ধবীরা তোমার দিকে আসবে, যে এর সাথে থাকলে তো উপভোগ করা যাবে জীবনটা, তারা তখন তোমার দিকে আসবে। তুমি উপভোগ করো, দেখবে তোমার পাশে লোক চলে আসবে।
কখনো কারো কাছে ভিক্ষে চাইতে যেও না, নিজেকে ডেভেলপ করো, নিজের ওপরে কাজ করো, নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, দেখবে তোমার পিছনে লোক ছুটবে। প্রতিটা ভিডিওতেই আমি বলি, তোমরা যদি না বুঝতে পারো আমার কিছু করার নেই, নিজের মধ্যে একটা অ্যাটিটিউড নিয়ে এসো ভাই। কি কি হচ্ছে এটা? তোমাকে ব্লক করে দিচ্ছে, মানছি তুমি অনেকদিন রিলেশনশিপে আছো, তুমি এফোর্ট লাগিয়েছো, তো তুমি লাগাচ্ছ না এফোর্ট এরকম তো নয়। তুমি বারবার তাকে বলেছো, রিকোয়েস্ট করেছো, সরি বলেছো, আমার ভুল, আমি সব ঠিক করে দেবো, হোয়াট এভার প্রবলেম ইজ আই উইল সলভ অল দ্য প্রবলেম। তুমি বলেছো তাকে সব প্রবলেম তুমি সলভ করে দেবে, তারপরেও সে আনব্লক করছে না, তোমাকে আবার ব্লক করে দিচ্ছে সব জায়গা থেকে, তোমার সাথে কথা বলতে চাইছে না, তোমাকে উল্টোপাল্টা কথা বলছে, ভাষা বলছে। সো কি দরকার ভাই? আমি বলবো তোমাকে, তুমি একদম টোটাল তাকে ভুলে যাও, তার নাম্বার ডিলিট করে দাও, একদম ভাই নিজের লাইফে ফুল ফোকাস করো। আচ্ছা, তোমাকে যেটা বলছিলাম যে স্পেশাল টিপস দেবো, সেটা হচ্ছে তুমি যদি চাও এটা অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে কিছুই নয় আর, তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে, দিয়ে আবার ঘুরে অ্যাক্টিভ করতে হবে। তুমি তোমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিতে পারো, ডিলিট করার পরে আনইনস্টল করে দাও, দিয়ে আবার ইনস্টল করো, দেখবে তোমাকে যারা ব্লক করে রেখেছে সবার কাছ থেকে তুমি আনব্লক হয়ে যাবে। তবে এটাও খেয়াল রেখো, তুমি কিন্তু সব গ্রুপ থেকে লেফট হয়ে যাবে। এটার জন্য তুমি গ্রুপের জন্য ব্যাকআপ নিয়ে রাখতে পারো অন্য কোনো নাম্বারে, সো এটা খেয়াল রেখো। আর তোমার মতো যারা বন্ধু আছে তাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাদের সত্যিই প্রয়োজন তাদেরকে হেল্প করো, অনেক বেশি খুশি হবে তারা মন থেকে অনেক বেশি খুশি হবে। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।